আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। দিয়ে দিলাম তেজপাতা আর লবণ পেঁয়াজের উপরে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। তেলের সাথে ভালো করে মিশিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে করে সব মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা, এলাচের গুঁড়া, ভালো করে একটু নেড়ে নেই, না হলে আবার পেঁয়াজের সাথে মরিচটা পুড়ে যাবে। দিয়ে দিলাম জয়ফল জুত্তি বাটা। মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখলেই কিন্তু বোঝা যায়। এখন আমি কিমাটা করে দিয়ে দিব এখানে। কিমা কিন্তু আমি করে রেখেছিলাম। এটা কিন্তু গরুর মাংসের কিমা। ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মাংসটার সাথে মিশিয়ে দিব মশলাগুলো। এখন আমি কষিয়ে দিব ভালো করে। আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপর চলে আসছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। আমার কিমাটা কিন্তু পানি শুকিয়ে গেছে। এখন আমি তেলের উপরে ভুনা ভুনা করে নিব। যত আমি ভুনা ভুনা করবো তেলের উপরে, ততটাই সুন্দর এবং ঘ্রাণ এবং ততটাই স্বাদ হবে। এই যে আমার কিন্তু তেল চলে আসছে। কতটা যে ভুনা ভুনা হয়েছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আমার কিন্তু রান্না প্রায় শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন। প্লিজ হেল্প মি।